আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা আমার দেশের দুশ্মন আমরাও তাদের দুশ্মন। কেন সাইফুলকে হত্যা করলি? ইসকনের কুত্তাদেরকে ধরো না কেন? ইসকনকে ব্যান করো না কেন? ইউনুস তোমার উপদেষ্টাতে কোন ইসকন ঢুকেছে এদেরকে ফাইন্ড আউট করো। কত বড় সাহস! 99% বাংলাদেশে মুসলমানদের বাংলাদেশে একটা আল্লাহর ওলি ছেলেকে রাস্তায় শোয়ায় তারা জবাই করেছে। এই ছেলেটাই মন্দির পাহারা দিয়েছে, এই ছেলেটাই হিন্দুদেরকে তাদের পূজা করতে সহযোগিতা করেছে। আমরা ডানপন্থীরাই বাংলাদেশ স্বাধীনতার পরে এই প্রথম তাদেরকে পাহারা দেওয়ার কাজ করেছি, ঠিক না ঠিক? তারা যেই দলকে বেশি সাপোর্ট করত ওরাও কোনোদিন তাদেরকে পাহারা দেয়নি, বরং তাদের 3 জন লোক মূর্তি ভাঙার জন্য এসেছে। পুলিশ এবং ডানপন্থী তাদেরকে ধরেছে, বলেছে তুমি কে? বলছে আমি রঞ্জিত। তুমি কে? সব হিন্দু ধর্মের ছেলে। কেন এসেছো? এটাকে আগুন লাগানোর জন্য এসেছি। কে পাঠিয়েছে? ওই দলের লোকেরা পাঠিয়েছে। আমরা মূর্তির বিরুদ্ধে, আমরা পূজার বিরুদ্ধে, কিন্তু মানুষের নিরাপত্তার স্বার্থে আমরা আছি না নাই? মানুষ হিসাবে তাকে আমরা সাপোর্ট করব। শিরক করেছে, সেটার জবাব সে কার কাছে দিবে? তবে হিন্দু ভাইয়েরা কান খাড়া করে শুনো, তোমাদের 7টা কিতাবের একটা কিতাবে মূর্তি পূজার কোনো কথা নাই। যেমন মাকে আগুন দিয়ে পোড়াতে হবে এই কথাও তোমাদের কিতাবে নাই, তোমরা আন্দাজে বানিয়ে নিয়েছো। আন্দাজে বানিয়েছো সব, কোন কিতাবে নাই। বাপ মারা গেলে বাপের মুখে পোড়া আগুন দিতে হবে। মা মারা গেলে যদি কেউ না থাকে মেয়েকে মায়ের মুখে আগুন দিতে হবে। কি জঘন্য! আমার ইসলাম বলেছে মৃত্যু লাশের পাশে জোরে কথাও বলবা না, গরম পানি দিয়ে তাকে ধোয়াবা না, আবার ঠান্ডা পানি দিয়ে ধোয়াবা না, নাতিশীতোষ্ণ বড়ই পাতার পানি দিয়ে তাকে ধোয়াও। কি জানি একটা গান গাইলা, 3 দিন পরে নখ খসে যাবে, 4 দিন পরে চুল। পাইছো কোথায় এগুলো? কোন নবীর চুল খসবে না, কোন নবীর চুলও খসবে না, কোন মুমিনের শরীর বিকৃত হবে না। মুমিনদের জন্য কবর হলো জান্নাতের বাগিচা। রাসূল বলছেন আল কবরু রাউদাম মিন রিয়াদাল জান্নাহ আও হুফারিন মিন হুফারিন নার। কবর মুমিনদের জন্য জান্নাতের টুকরা। আর যারা ইসলাম মানে না, কোরআন মানে না, বেঈমান, তাদের জন্য এটা জাহান্নামের অংশ। জেনারেলাইজ করবা না, 3 দিন পরে চুল খসে যাবে, 4 দিন পরে চুল। কোত্থেকে আনো এগুলো? কবর জায়গা ভালো নয়, কাফেরদের জন্য সেটা হয়। মুমিনদের জন্য মৃত্যুটা হলো উপহার। মৃত্যুটা কি? আমরা প্রতি রাতে মরি, ঠিক না ঠিক? প্রতি রাতে আমরা দোয়া করি, পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আপনার নামে মরছি, আপনি যদি দয়া করে জীবন দেন আমি জীবন লাভ করব, ঠিক না ঠিক? সূরা ইউসুফ, ইউসুফ শব্দের অর্থ কি? আহা, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। ইউসুফ অর্থ দুখু মিয়া। অর্থ কি? দুখু মিয়া। বাংলাদেশের একজন কবি ছিলেন, কি নাম? এর ছোটবেলার নাম কি? কি মিয়া? দুখু মিয়া। আরো মিল দেখবেন নাকি? নজরুল 12 বছর জেলখানায় ছিল। কত বছর? 12 বছর। ইউসুফ আলাইহিস সালাম 12 বছরের বেশি জেলখানায় ছিলেন, এক যুগী। ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই, সূরাটার নাম্বার 12। সূরাটার নাম্বার কত? 12। ইউসুফ আলাইহিস সালামকে বাপ ভালোবাসতেন কেন? বনি ইসরাইলের তিনি প্রথম নবী, বনি ইসরাইলের প্রথম নবী। আর ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের শেষ নবী। এদের 12টা গোত্র ছিল। কয়টা? 12টা গোত্র। এই 12টা গোত্রের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলে ছিল লিডার। তার মধ্যে হেদায়েত প্রাপ্ত গোত্র ছিল ইউসুফ আলাইহিস সালামের গোত্র। ইউসুফ আলাইহিস সালামকে তারা ষড়যন্ত্র করলো, স্বপ্ন ফাঁস হয়ে গেল। আল্লাহ বলেন লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। তোমার স্বপ্ন তোমার ভাইদেরকে বলো না। নবীর ভাইয়েরা যদি স্বপ্ন সহ্য করতে না পারে, আপনারা কেমনে মানুষের কাছে স্বপ্ন বলেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বপ্ন কাউকে বলবা না, ভালো বিজ্ঞ আলেম ছাড়া স্বপ্ন বলা নিষেধ। স্বপ্ন যার কাছে বলবা সে যা বলবে তাই এটার ব্যাখ্যা হয়ে যাবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে যখন স্বপ্নে বলল জেলখানার ভিতরে দুইজন, একজন বলেছে আমি দেখেছি আমার মাথার উপর খাওয়ার পাখি টুকরিয়ে খাচ্ছে,